আমাদের দেশ বাংলাদেশ, আমরা বাংলাদেশেরই নাগরিক। আমাদের দেশে ছোটবেলা থেকে আমাদেরকে কিছু শেখানো হয়, যা পড়াশোনা করো, পড়াশোনা করো, পড়াশোনা করো, পড়াশোনা না করলে কিছু জীবনে করতে পারবে না। সাধারণ 8-10টা ফ্যামিলি চা পাওয়াটা কি, সাধারণ একটা চা পাওয়া, যা হলো একটা ছেলে সেটেল হোক, একটা ভালো চাকরি করুক, বিয়ে শাদিতে শেষ। কিন্তু সমস্যা তখনই হয় যখন একটা ছেলে চাকরি পায় না কিংবা বেকারত্ব করে। আমাদের দেশে বহুদিন যাবৎ দেখতেছি যে প্রতিদিনই জনসংখ্যা বাড়তেছে এবং জনসংখ্যার পাশাপাশি এদেশে বেকারত্ব সমস্যাটাও অনেক বৃদ্ধি পাচ্ছে। বেকারত্ব সমস্যা বৃদ্ধি পাওয়ার পিছনে মূলত কারণ, দোষটা কাদের জানেন? আমাদের নিজেদের দোষ। আচ্ছা, কিভাবে বলি? নিজেদের দোষ, কারণ যখন থেকে দেখা যায় একটা বাচ্চা ছেলে বা মেয়ে আমরা বড় করি, ছেলেটা স্কুলে দিলাম, স্কুলে দেওয়ার পর স্কুলে তার গাইডলাইন দেওয়ার জন্য কে কে থাকে? গাইডলাইন দেওয়ার জন্য থাকে তার স্কুলের শিক্ষক শিক্ষিকা, এবং যদি আমরা কোচিংয়েও পড়াই বা কোনো টিচারের কাছে দিই, বাসায় প্রাইভেট পড়াই, তারাও থাকে, এবং এর পাশাপাশি বাবা মা তো থাকেই। একটা বাচ্চা ছেলেকে গাইড দেওয়ার জন্য স্কুল, কোচিং এবং তার মা বাবা থাকে। পরবর্তীতে বাচ্চাটা যখন বড় হয়ে যায়, বড় হওয়ার পরবর্তীতে কি করি? স্কুল শেষ হওয়ার পরে কলেজে দিই, এবং কলেজে দেওয়ার পরে সে কি করে? যে কোনো একটা সাবজেক্ট তো চুজ করে, চুজ করার পরবর্তীতে সে ওই অনুসারে পড়াশোনা করে, এবং ওই স্কুলের মতোই তার একটা গাইডলাইন থাকে। গাইডলাইনে তার ওই কলেজের শিক্ষক শিক্ষিকা তাকে গাইড করে ওই সাবজেক্টটা সম্পর্কে, এবং পরবর্তীতে যদি কোনো কিছু হেল্প করে, মা বাবা তো হেল্প করে, এবং যাবতীয় তার বায়না আবদার এগুলো মা বাবা পূরণ করে। এবং পরবর্তীতে কি হয়? কলেজ পাশ করার পরে যখন একটা ছেলে ভার্সিটিতে যায়, তখন ওই ভার্সিটিতেও খরচ তার বাবা বহন করে। বাবা মা বহন করার পরবর্তীতে সে ওই ভার্সিটিটা পড়াশোনা শেষ করলো। বা দেখা যায় যে কিছু কিছু ছেলে মেয়ে আছে যে ঢাকার বাইরে থেকে ঢাকায় পড়তে আসে, তার নিজের খরচ সে নিজেও চালায়, এরকম ভাবে দিন যাপন করে। সমস্যাটা তখনই হয় যখন স্কুল, কলেজ, ভার্সিটি শেষ হয়ে যায়। শেষ হওয়ার পরবর্তীতে সেই ছেলেটা প্রথমত কি খোঁজে? একটা চাকরি। যা আগেই বলেছিলাম যে বাংলাদেশে চাকরির অভাব, এবং চাকরিটা আসলে দিবে কি? সবাই যদি চাকরি খোঁজে, বিজনেস যদি কেউ শুরু না করে, নিজে উদ্যোক্তা না হয়, তখন চাকরিটা দিবে কে? আমাদের কিন্তু স্কুলে কিভাবে চলাফেরা করতে হবে সেই বিষয়টা আমাদের মা বাবা কিংবা আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা বলে দেয়। কিন্তু এই চাকরির জন্য যে আমাদের কি ইন্টারভিউ দিতে হবে, কি করতে হবে, কোথায় যেতে হবে, কি নলেজ দরকার, এবং চাকরিতে জয়েন করার যে একটা অভিজ্ঞতা, মানে ইন্টারভিউর সময় কোথাও চাকরি করছে কিনা বা আগে কি কোথাও ছিল কিনা, সেই সম্পর্কে আমাদের আগে থেকে কোনো নলেজ থাকে না, কিংবা এরকম কোনো বিশ্ববিদ্যালয় বা স্কুল কলেজ নাই যে ওই রকম আমাদের কোনো নলেজ দেয়। দেখা যায় যে স্কুল কলেজ ভার্সিটি শেষ করার পরবর্তীতে আমাদেরকে ওই পড়াশোনা বাদ দিয়ে নতুন একটা জগতে আসতে হয়। সেখানে মা বাবা বলে দেয় যে এখন তোমার রাস্তা তুমি বুঝে নাও, একটা চাকরি পাও করে। আসলে সে চাকরির জন্য প্রিপেয়ার্ডই না। তো সে ছেলেটা যে চাকরি করবে বা কিছু করবে, সে ওই কারণে প্রিপেয়ার্ডই না, কারণ এতদিন তার বাবার টাকায় সে খাওয়া দাওয়া করছে এবং সে নিজের বাবার বাসাতেই ছিল। পরবর্তীতে সে হঠাৎ করে কি করবে এই বিষয়টা তার
তখন মাথাতেই ঢোকে না, এবং এই সমস্ত বিষয়ের কারণে অনেক ছেলে অনেক খারাপ পথ বেছে নেয়। দেখা যায় যে দেশে শিক্ষিত মানুষ হয়েও চুরি, ছিনতাই, রাহাজানি, বাটপারি, চিটারি, প্রতারণা এই সমস্ত কাজগুলোতেও লিপ্ত হয়ে যায়। আচ্ছা, আমরা কি পারি না যে একটা ছেলেকে নির্দিষ্ট সময় থেকে একটা গাইডলাইন দেওয়া, বা একটা ছেলে মেয়েকে নির্দিষ্ট সময় পর থেকে একটা গাইডলাইন দেওয়া যে কিভাবে নিজে উদ্যোক্তা হওয়া যায়, নিজে একটা কাজ করা যায়, নিজে কিভাবে নিজে বেঁচে থাকা যায়? এটা কি ছোটবেলা থেকে দিতে পারি না? যদি বাংলাদেশে এটা ছোটবেলা থেকেই শুরু করে যে না, চাকরির পিছনে না দৌড়িয়ে নিজে পড়াশোনার পাশাপাশি কিছু একটা কাজ করো, তুমি বসে না থেকে কিছু একটা ছোটখাটো হলেও একটা কাজ করো, বা কাজের পিছনে যাও। তো এই জিনিসটা যদি আমরা প্রত্যেকটা বাবা মাই যদি তাদের সন্তানকে এই জিনিসটা বুঝায় যে একটা ছোটখাটো কাজ করো, হয়তো তোমার কষ্ট হবে কিন্তু পরবর্তীতে তোমার লাইফ এই কাজের মাধ্যমেই সেটেল হবে। তো পরবর্তীতে দেখা যায় যে ছেলে মেয়ের চাকরির পিছে দৌড়ানো লাগে না, কিংবা কোনো ক্রাইমেও যুক্ত হয় না। আর ক্রাইমে যুক্ত হওয়ার পরবর্তীতেই তার লাইফটা ধ্বংস হয়ে যায়, কারণ সে অভাবে, অনটনে কিংবা লজ্জা শরমে দেখা যায় যে কাজ করতে পারে না। আসলে আমাদের দেশের বাইরে অন্যান্য দেশে দেখি যে শুধু একটা কথাই বলে যে কোনো কাজ ছোট না, অথচ বাংলাদেশে মুখে মুখেই আছে যে কোনো কাজ ছোট না, কিন্তু একজন শিক্ষিত মানুষ কিন্তু সহজে একটা ছোট কাজ করতে পারে না। কারণ যে লোকে কি বলবে, ওই লোকে কি বলবে এই বিষয়টা নিয়ে কোনো ব্যক্তি, কোনো মানুষ সামনের দিকে যেতে পারে না। এই কারণেই বাংলাদেশ পিছিয়ে আছে, এবং বাংলাদেশ দুর্নীতিতে, এবং দেখা যায় যে এই যে প্রতারণা, রাহাজানি, ছিনতাই, এইরকম দুর্নীতিবাজ, এইরকম এই সমস্যাতে অনেক জড়িয়ে পড়েছে, এবং বাংলাদেশ লিস্টের মধ্যে অনেক এগিয়ে আছে এই সমস্ত বিষয়। কিন্তু দেখা যায় যে আমাদের এই দেশের থেকেও ছোট দেশ, ছোটবেলা থেকে তাদের এমন একটা গাইডলাইন দেওয়া হয় যে গাইডলাইনের কারণে তারা নিজে কোনো চাকরির পিছে দৌড়ায় না, নিজেই কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড়ায় করতে পারে। কারণ কি জানেন? কারণটা একটাই, যে পড়াশোনার পাশাপাশি যে সে পড়াশোনা শেষ করার পরে কি করবে এই জিনিসটা তাদেরকে আগে থেকেই বোঝানো হয়। তো এই কারণে সে পড়াশোনা শেষ করার পরে অথই একটা সমুদ্রে পড়ার সম্ভাবনা থাকে না, কারণ সে জানে যে আমার এটা করতে হবে, এই কাজটা করতে হবে, বা আমি যদি কিছু নাও করতে পারি সেক্ষেত্রে আমি আগে যে কাজটা করে আসছি সেই কাজটা করেই আমার দিন যাপন হয়ে যাবে। এজন্য প্রত্যেকটা মানুষের উচিত, বা প্রত্যেকটা বাবা মার উচিত যে ছেলেকে শুধু পড়াশোনা না, পড়াশোনার সময়ে পাশাপাশি অন্য কোনো কাজে হোক, সেটা 2 ঘন্টার জন্য হাতের কাজ শেখানো, যে কোনো হাতের কাজ, যে কোনো। যদি আপনি আগে থেকেই যদি এই কাজটা না করেন, পরবর্তীতে সে শিক্ষিত হওয়ার পরে সে ওই কাজটা আর করতে চাবে না, তার লজ্জা লাগবে, কিংবা মনে হবে যে মানুষ কি বলবে, তার আর এই বিষয়ে কোনো আইডিয়া থাকবে না। দেখা যাবে যে একটা ভার্সিটি পড়ুয়া ছেলে, আমি এখন এই ছোট কাজ করবো, চাইলেও সে দিতে পারে না। ওই আর দিন শেষে দেখা যায় যে কোন একটা ছেলে চাকরি সন্ধান পেল, স্কুল, কলেজ, ভার্সিটি শেষ করার পরবর্তীতে সে ছেলের মান্থলি বেতন হয় কত জানেন? বাংলাদেশে 15 থেকে 20,000 টাকা, সর্বোচ্চ 15 থেকে 20,000 টাকা। একজন ঝালমুড়ি বিক্রেতারও প্রত্যেক দিন 5 থেকে 700 টাকার উপরে সব বাদ দিয়ে ইনকাম থাকে তার। তো যখন 5 থেকে 700 টাকা থাকে, বা একটা রিক্সাওয়ালার এর থেকে বেশি থাকে, তো দেখা যায় যে একজন অশিক্ষিত বা কম শিক্ষিত ব্যক্তির এই ইনকামটা যা পরে মাসে, একজন শিক্ষিত ব্যক্তির চাকরি করার পরে সেই সমপরিমাণ বেতনটা পড়ে। চাকরির পিছনে আমরা না দৌড়াই, চাকরির পিছনে না দৌড়াই, নিজেরা কিছু করি, এবং নিজেরা কিছু করতে গেলে অবশ্যই অবশ্যই সবচেয়ে জরুরি, সবচেয়ে দরকার কি জানেন? নিজের ছেলে মেয়েকে ছোটবেলা থেকে
কোনো একটা বিষয়ে পারদর্শী করা বা সেট আপ করে দেওয়া, যে তুমি পড়াশোনার পাশাপাশি, পড়াশোনা তো করছোই, এই কাজটা করো, সেটা 2 ঘন্টার জন্যই হোক, তুমি রেগুলার একটা কাজ করো, এই কাজটা করো, এই কাজটার সাথে পারদর্শী হোক। যখন ছেলে স্কুলে পড়লো 5, 6, 7, 8, তখন থেকেই, কিংবা কলেজে পড়লো, তখন থেকেই যদি ছেলে কোনো একটা কাজ করে, সেই কাজে যখন দেখা যাবে যে ভার্সিটি লাইফ শেষ, কিংবা ভার্সিটি লাইফ নাও করলো, সেই কাজটা করে সে নিজে উদ্যোক্তা হয়ে কিছু একটা পরিকল্পনা করে নিজের লাইফকে সেটেল করতে পারবে। কিন্তু সে যদি ওই চাকরির পিছে দৌড়ায়, মাস শেষে 15 থেকে 20 হাজার টাকা বেতন, হয়তো তার প্রমোশন হলো 2 থেকে 4 বছর, 5 বছর পর, কি হবে তার বেতন 30,000, 35,000। তখনই কি করে, নিজের সংসার টিকাতে গেলে কি করতে হয়, তাদেরকেই ঘুষ নিতে হয়, তাদেরকেই একটা বেআইনি কাজ করতে হয়, বা কোনো একটা খারাপ কাজে লিপ্ত হতে হয়। এটা তো কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয়, যে যারা চাকরি পেল, আর যারা চাকরি না পেল তাদের কি করতে হয়, ওই তাদের হয়তো ওই নিজেরা ছোট একটা কাজ করতে হয়, নইলে খারাপ কাজে লিপ্ত হতে হয়। তো সবার কাছে এটাই জানানোর একটা বিষয় আমার মনে হলো, যে এই জিনিসটা ভুলেও করবেন না, যে ছেলে মেয়েকে শুধু শিক্ষায় শিক্ষিত করবেন না, কিছু একটা অভিজ্ঞতা দেন, যেটাতে ওরা নিজেদের লাইফকে একটা পর্যায়ে শেষ হলে সেটেল করতে পারে। যদি এটা না করেন, পরবর্তীতে সে নিজে কিচ্ছু করতে পারবে না, আর এটার জন্য দায়ী থাকবেন আপনারা নিজে। কারণ দেখা গেল যে লাইফটা ওই স্কুল, কলেজ, ভার্সিটি পর্যন্ত সীমাবদ্ধ না। কারো রেজাল্ট খারাপ হতেই পারে, কিন্তু একটা রেজাল্ট কোনো একটা ছাত্র বা ছাত্রী লাইফ নির্ধারণ করতে পারে না। যে 3rd ডিভিশন নিয়ে পাশ করে, বা 2 GPA 3 GPA নিয়ে পাশ করে, সেও একটা বড় উদ্যোক্তা হতে পারে, একটা বড় ব্যবসায়ী হতে পারে, বা তার নিজের ফিল্ডে সে অনেক বড় সফল একজন ব্যক্তি হতে পারে। তো এটা মনে করবেন না, এবং ছাত্রছাত্রীরাও এটা মনে করবেন না যে আমি 2 পেলাম বা 3 পেলাম বা ফেল করলাম, আমার কি হবে, কিছুই না। এটা একটা লাইফের একটা চ্যালেঞ্জের একটা বিষয়। তুমি এই কাজে পারদর্শী নাই হতে পারো, এই কাজে না হলে অন্য একটা বিষয়ে পারদর্শী হতে পারো। তো কোনো ছাত্রছাত্রী যদি কোনো একটা বিষয়ে ফেল করো বা পড়াশোনা নাও করো, তাকে অন্য কোনো যে কোনো একটা উদ্যোক্তা বানিয়ে দিতে পারে। তো দেখা যাবে যে সে কিছু না কিছু করে খেতে পারবে। কিন্তু ওই কিছু বাবা মা আছে, অন্য ছেলে মেয়েদের সাথে তাদের ছেলে মেয়েদের ওই প্রশংসা বা নিন্দা করতে গিয়ে, বা অন্য ছেলে মেয়েদেরকে বুঝাতে গেলে যে সে বেশি নাম্বার পায়, তুমি কেন কম নাম্বার পাও, এটা জীবনেও করবেন না। এবং বাচ্চাদেরও বলি যে ওই বিষয়ে তোমরা কান দিবে না, যা বিষয়ে পড়াশোনা করা সেই বিষয়ে পড়াশোনা করো, যতটুকু নাম্বার পাও সেটাই সীমাবদ্ধ থাকো, এবং একটু ভালো যদি করতে পারো একটু ভালো করো, কিন্তু এই বিষয়টাই তোমার যে লাইফ সেটেল করবো, যে না এই আমি কি করব, আমার 2 GPA বা 3 GPA বা আমার রেজাল্ট ভালো না, বিষয়টা আসলে তা না। তুমি যে বিষয়ে পারদর্শী বা যে বিষয় নিয়ে উদ্যোক্তা হতে চাও, ওই পড়াশোনার পাশাপাশি ওই টাইমের থেকে, ওই সময় থেকে তুমি ওই বিষয়টা নিয়ে দক্ষতা অর্জন করতে পারো বা কাজ শিখতে পারো। আশেপাশে যদি এরকম বিষয় যদি শিখায়, তাহলে তুমি কাজ করতে পারো। পরবর্তীতে দেখবা তোমার একটা নির্দিষ্ট বয়স পেরোতে পেরোতেই তুমি ওই কাজে অনেক পারদর্শী হয়ে গেছো, এবং অন্যান্য ব্যক্তিরা যা না করতে পারবে, তুমি এর থেকে অনেক বেশি কিছু করতে পারবা, অনেক সামনের দিকে যেতে পারবা। ঠিক আছে, আজকে আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বললাম, যে কিভাবে একটা উদ্যোক্তা বানানো যায়, বা একটা ছেলে মেয়েকে ছোটবেলা থেকে বড়বেলায় উদ্যোক্তা করা যায়, এটাই। কিন্তু আপনারা বিশেষ করে চাকরির পিছে আর দৌড়েন না, চাকরি আসলে কিচ্ছু না। আমাদের দেশের বাইরের দেশগুলোতে চাকরির পিছে কিন্তু দৌড়ায় না, চাকরির পিছে কম দৌড়ায়, নিজেরা উদ্যোক্তা হয়। আর মা বাবারাও এক একটা ছেলে মেয়েদের উদ্যোক্তা বানায়, যে নিজে কিছু করতে পারবে, দেশের জন্য কিছু করতে পারবে। চাকরির আসলে কি জানেন, নিজে দিন যাপন করা, স্বপ্ন পূরণ করা না। যখন আপনি স্বপ্ন পূরণ করতে যাবেন, কিংবা আপনার ছেলে মেয়েকে তার স্বপ্ন পূরণ করতে চেষ্টা করবেন, তখনই আপনি উদ্যোক্তা হতে বলবেন, বা যে কোনো একটা বিষয়ে
উদ্যোগ গ্রহণ করতে বলবেন, উদ্যোক্তা হতে বলবেন। আর এটা স্কুল কলেজ লাইফের থেকেই বলতে মানে করার জন্য উৎসাহ দিবেন। যদি এটা না করেন পরবর্তীতে অথই সমুদ্রে পড়ে যাবে সে ভার্সিটি শেষ করার পরে। তো আমরা চাচ্ছি যে প্রত্যেকটা ছেলে মেয়ে উদ্যোক্তা হোক, নিজের পায়ে দাঁড়াক, এক একটা কাজ শুরু করুক, যে কোনো, সেটা ছোট হোক বড় হোক। আর স্কুল কলেজে থেকে শুরু করলে ওই কাজটা ছোট কাজ মনে হবে না। যখন ভার্সিটি লাইফে গিয়ে ভার্সিটি শেষ করে যখন কোনো একটা কাজ ধরতে যাবে তখন এই কাজটা অনেক ছোট লাগবে বা নিজের করতে মন যাবে না। এই জন্যই স্কুল কলেজ থেকে 2 ঘন্টা হোক 3 ঘন্টা হোক একটা ছাত্রছাত্রীকে ওই কাজের জন্য পুশ করবেন যে তোমার পছন্দের যে কোনো একটা কাজ করো। ধন্যবাদ সবাইকে।